ইউটিউবে একটা ভিডিও আপলোড করে ভিডিওটাকে ভাইরাল বা র্যাঙ্কিং করার জন্য সর্বপ্রথম গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করে সেই ভিডিওটার থাম্বনেল। কারণ আমরা যখন ইউটিউব নামক এই প্ল্যাটফর্মে একটা ভিডিও আপলোড করি তখন কিন্তু সেই ভিডিওটাকে সরাসরি দেখা যায় না। দেন থাম্বনেল কোয়ালিটি যদি প্রফেশনাল বা অ্যাট্রাকটিভ হয় তখন কিন্তু আমাদের থাম্বনেলের উপর তারা ক্লিক করে। দেন তারপরে ভিডিওটা কিন্তু স্টার্ট হয়, মানে চলতে শুরু করে। তাহলে তুমি নিজেই ভাবো একটা ভিডিওকে ভাইরাল করার জন্য সেই ভিডিওটার থাম্বনেল কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে একটা ভিডিওকে ভাইরাল করার জন্য খুব প্রফেশনাল বা অ্যাট্রাকটিভ একটা থাম্বনেল তৈরি করার প্রয়োজন। সো হে গাইস, আই এম হৃদয়, আই এম ব্যাক টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। সো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে প্রফেশনাল বা অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করে নিজের ভিডিও ভাইরাল বা র্যাঙ্কিং নিয়ে যাবে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো পিক্সেল ল্যাব দিয়ে খুব প্রফেশনাল ভাবে অ্যাট্রাকটিভ ভাবে কিভাবে একটা থাম্বনেল তৈরি করা যায়। সো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি খুব ভালো করে বুঝতে পারবে আর খুব প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে পারবে তুমি নিজেও। সো চলো আর দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক। দেন আমরা চলে যাবো ফোন স্ক্রিনে। সো আমরা ফোন স্ক্রিনে আসার পর আমাদেরকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। দেন সফটওয়্যার ডাউনলোড করার জন্য আমরা চলে যাব প্লে স্টোরে। দেন এখানে সার্চ বারে সার্চ করতে হবে পিক্স ল্যাব। সো সফটওয়্যারটা কিন্তু আমার ফোনে অলরেডি ইনস্টল করা আছে। দেন আমি এখানে ওপেনে ক্লিক করব। সো আমরা যখন পিক্সেল ল্যাবটাকে ওপেন করব তখন কিন্তু এরকম একটা ইন্টারফেস আমরা পেয়ে যাব। সো আমরা এখানে ক্লিক করে এটাকে আমরা ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পরে আমরা এই কর্নারে ক্লিক করব। ক্লিক করার পর এই যে ইমেজ সাইজ, আমরা এটাকে ইমেজ সাইজে দিয়ে দেব। দেন এইখানে দেওয়া আছে কাস্টম, আমরা কাস্টম থেকে এখানে এসে ইউটিউব থাম্বনেল করে দেব। এখানে ক্লিক করতে হবে। দেন ওকেতে ক্লিক করব। সো তোমরা দেখতে পাচ্ছ যে ইউটিউবে যে থাম্বনেলের আকার বা যে সাইজ, ওই সাইজ আকারে আমাদের পিক্সেল ল্যাবে এটা কিন্তু ওপেন হয়ে গেছে। সো আমরা এখন এটা কালার দেবো। দেওয়ার জন্য দেন আমাদেরকে এই 3 নাম্বার অপশনটাতে আসতে হবে। আসার পরে এই যে উপরে কর্নারে দেখবে একটা কালারে ক্লিক করবে। দেন এখানে ক্লিক করতে হবে। তারপর একটু এদিক ওদিক স্ক্রল ডাউন করে ব্ল্যাক কালারটা চুজ করে দেবে, তাহলে দেখতে খুব ভালো লাগবে। দেন টিক চিহ্নতে ক্লিক করবে। সো এখন আমরা একটা ছবি অ্যাড করব। দেন ছবি অ্যাড করার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে। দেন ফ্রম গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। দেন আমরা এই কর্নারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাবো। স্ক্রল ডাউন করে নিচে আসলে আমরা গ্যালারি দেখতে পাবো। গ্যালারিতে ক্লিক করব। তারপর তোমার যে ফোল্ডার থেকে তুমি যে ছবিটা দেবে থাম্বনেলে, ওইখানে ক্লিক করবে। দেন আমি আমার এই ফটোটা দেবো। সো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এটাকে একটু বড় ছোট করে এখানে ক্লিক করে দিলাম। দেন আমার ছবিটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। দেন আমি এইভাবে দিব। আর তোমরা চাইলে তোমাদের ছবিটাকে বিভিন্ন জায়গায় অ্যাডজাস্ট করতে পারো। তুমি চাইলে এদিকেও দিতে পারো, আবার চাইলে এদিকে দিতে পারো। সো আমি এখানে দেবো। দেন এবার আমি কি করব, ছবিতে একটু শ্যাডো অ্যাড করব, একটু কাজ করব। দেন ফটোতে ক্লিক করবে। ক্লিক করার পর একটু নিচে আসবে, স্ক্রল ডাউন করে এখানে স্ট্রোক দেখতে পাবো। এখানে ক্লিক করার পর এটাকে ইনেবল করে দিবে। ইনেবল করে দেওয়ার পর তোমরা এখানে অনেক কালার দেখতে পাবে। সো তোমার কাছে যে কালারটা ভালো লাগবে তুমি তোমার ফটোতে ওই কালারটা দেবে। দেন আমার কাছে এই কালারটা অনেক ভালো লাগে আর আমি বেশিরভাগ আমার থাম্বনেলে এই কালারটা ইউজ করি। সো আমি এটাই দেবো। দেওয়ার পরে এখানে টিক চিহ্নতে ক্লিক করবে। দেন আবার এই প্লাস আইকনে ক্লিক করবে। ক্লিক করার পরে যে টেক্সট এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এই কর্নারে বাম পাশে পেন্সিল আইকন দেখবো, এখানে ক্লিক করবে। আবার পেন্সিল আইকনে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে আমরা লিখবো থাম্বনেল। সো আমার থাম্বনেল লেখা শেষ। এবার আমি টোনটি ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে ওকেতে ক্লিক করে এটাকে টেনে এইখানে এনে দেবো। তারপর এটাকে খুব জুম করব, যতটা বড় করলে ভালো লাগে ততটা বড় করবে। দেন তারপর আমি কি করব, এখানে কালার অ্যাড করব। তো এখানে ক্লিক করার পর একটা আইকন আছে, এই আইকন আমরা ক্লিক করব। ক্লিক করার পর নিচে আসবো। আসার পর এখানে আমরা কালার দেখতে পাবো। তো যে কালারটা ভালো লাগে তুমি তোমার সেই কালারটা দিতে পারো। সো আমি এখানে হলুদ কালারটা দেবো। সো আমি এখানে হলুদ কালারটা দিলাম। সো কালার করার পর কিন্তু মোটামুটি দেখতে ভালো লাগছে, কিন্তু আরো সুন্দর করতে হবে। দেন আমরা নিচে আসার পর এখানে ফন্ট দেখতে পাবো। ফন্টে ক্লিক করার পর তোমরা অনেকগুলো দেখতে পারবে। সো আমি আমার পছন্দ মতো একটা ফন্ট দিয়ে নিলাম। সো এই ফন্টটা আমি দিলাম, এটা আমার কাছে খুব ভালো লাগে। দেন এখানে ক্লিক করব, এটাকে আর একটু জুম করে দেব। আমি লিখে দিলাম থাম্বনেল। দেন এবার লিখতে হবে তৈরি করুন। সো আমি প্লাস আইকনে ক্লিক করব, টেক্সটে ক্লিক করব। দেন আবার এই পেন্সিল আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে আবার ক্লিক করব, তৈরি করুন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি তৈরি করুন। তো আবার ওকেতে ক্লিক করব। ক্লিক করার পরে টেনে এখানে এনে দেবো। দেন এটাকে জুম করতে হবে, আর একটু জুম করব। দেন জুম করার পর আমরা এবার এটা ফন্ট চেঞ্জ করব, তাহলে কিন্তু দেখতে খুব আরও অ্যাট্রাকটিভ লাগবে। দেন আমরা ফন্টে চলে যাব। এবিতে ক্লিক করার পর মাই ফন্টে চলে আসবো। আসার পরে এখানে আমার ফন্ট ডাউনলোড করা আছে। সো আমি এই ফন্টটা করে দিচ্ছি। দেন ওকেতে ক্লিক করব। তোমরা দেখতে পাচ্ছ খুব ভালো লাগছে। দেন এটার কালারটা আমি দিয়ে নিই। সো কালার দেওয়ার জন্য একটু উপরে আসতে হবে। আসার পরে তোমরা এখানে কালার দেখতে পাবে। কালারে ক্লিক করার পর তোমরা কালারটা দিতে পারবে। সো আমি আবার
টিক চিহ্নতে ক্লিক করে দিলাম। দেন এটাকে আবার কপি করে নিব আমি, কারণ আবার নতুন একটা বাংলা লেখা অ্যাড করতে হবে। সো কপিতে ক্লিক করার পর এটাকে নিচে বসিয়ে দিয়ে এখানে আমরা 2বার টাচ করব। করার পরে এটাকে কেটে আমি দিয়ে দিচ্ছি মোবাইল দিয়ে। সো আমি ডোন্টে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম। কারণ তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর দেখা যাচ্ছে। যান এখানে দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে একটু স্ক্রল ডাউন করে নিচে আসে, এটা কালারটা চেঞ্জ করে দেব আমরা। সো এটা কালারটা আমি সাদা দিচ্ছি, তোমাদের যার যে কালার পছন্দ তোমরা ওই কালারটা দিতে পারো। সো থাম্বনেলটাকে আমরা একটু বড় করে দেব, একটু নিচে দিয়ে দেব, এটাকে একটু বড় করে। দেন তৈরি করুন, এটাকে আর একটু বড় করব, আর মোবাইল দিয়ে ওটাকে আর একটু বড় করে দেব। তুমি চাইলে তোমার ছবিতে আরও অনেক কিছু অ্যাড করতে পারো। এখানে ক্লিক করে দেন তুমি এটার কালার চেঞ্জ করতে পারো, তোমার যে কালার পছন্দ তুমি ওই কালারটা কিন্তু দিতে পারো। সো আমি এখানে আমার হলুদ কালারটাই ভালো লাগে, তাই আমি হলুদ কালারটাই রাখবো। টিক চিহ্নতে ক্লিক করবো। তাহলে তোমরা চাইলে এখানে ফন্ট চেঞ্জ করতে পারো। সো লেখাতে ক্লিক করে ফন্টে ক্লিক করবে, ক্লিক করার পর মাই ফন্টস আসবে। আসার পরে এখান থেকে তোমার যে ফন্ট ভালো লাগে তুমি ওই ফন্টটা দিতে পারবে। সো আমার এটাই খুব ভালো লাগে আর এটা বেটার, তাই আমি এটাই দিয়ে দিলাম। তো আমাদের থাম্বনেলটা কিন্তু তৈরি করা শেষ। দেন এটাকে আমরা সেভ করব বা ডাউনলোড করব কিভাবে। এখানে প্লাস আইকন দেখতে পাবে, এটা ডান পাশে একটা আইকন দেখতে পাবে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর 2টা অপশন আসবে। আসার পরে নিচে যে অপশনটা আছে সেভ এজ ইমেজ, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে যে নিচে কাস্টম দেখতে পাবে, এখানে ক্লিক করার পর স্ক্রল ডাউন করে নিচে আসবে আর আলটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে যে সেভ এখানে ক্লিক করবে। কারণ আমাদের থাম্বনেলটা কিন্তু সেভ হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কিভাবে একটা প্রফেশনাল থাম্বনেল তৈরি করছি পিক্সেল ল্যাব দিয়ে। দেন এভাবে তোমরা চাইলে খুব প্রফেশনাল আর অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করতে পারবে। তো আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবে, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশেই থাকবে। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।